কর বেটি কোয়াই পঞ্চে বাড়ি দলন কোটা পঞ্চে সারি সারি দিতে পারে বেটা 7 সমুদ্র পারি। বাহ 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 বেটা কোয়াই বৈরাটনগরে বাড়ি, তার বৈরাটনগরে ঘর, বাদশা সেকেন্দর নাম রাখিয়া জানাইলাম কয়বার কয়বর না কবর অনেক কথাটি আমার ফেট লাগছে ফেস লাগছে আপনার কথাটা কাউরা কারেক্ট কারে বা হইয়া কথা কইস রে আইছো সরা হরা হ্যাঁ কিলাইতে তোর জান্ডার কাম আরে না মাফ করে দিব এলাকার মানুষ না হায় হায় বুড়িয়া বেটা লাগিয়া লয়া বুড়িয়া এই মেয়ে বাদশা সেকেন্দরের পুত্র হইল গাজিয়ার কালু। বাবা যে বেড়াইন দুনিয়াতে বাদশাহী চাইছে না, ধন চাইছে না, আহা আল্লাহরে চাইছে। আর আপনি আমি পাগল হইছি ফেটটা বুঝে খাইতাম, রাত বড় বুঝতে ঘুমাইতাম আল্লাহর কথা। মানুষের ঘরে চুরি হতাম এখন গাজিয়ার কালু ডাকতে বলে ভাই হে ভাই সাহেব পবিত্র কোরআনে কি পাইলাম? কি পাইলাম কুল্লু নাফসুন যায়কাতুল মউত। এই দুনিয়াটা থাকার জায়গা না, এখানে ধন সম্পদ বাড়ানোর জায়গা না। এটা আমরা 40 টাকা সবাই দিছে কাজে বন্ধু। চলে যেতে হবে। জঙ্গলে জঙ্গলে বসে আমরা আল্লাহর জিকির করি। ঠিক আছে ভাই জঙ্গলে ইনশাআল্লাহ লাগে মঙ্গল হক মাওলা, হক মাওলা। উজির নদীরে গিয়ে বিচার দেয় মনিবের দরবারে। উজির, আপনার বাড়িতে চাকরি করব না, হ্যালো, আপনি এত বড় একটা তুক্কারা বাসাতে সন্তান গাজী গালু কি করে জানেন? কি করে? মানুষের ঘরে ধরে ধরে কাটি উস্কা গয়ে দামের উঁচু মাথা নিচু করতেছে। হ্যাঁ উজির, মনিব এটা তো আমার নামের কলম। অবশ্যই আচ্ছা বলো দেখি তোমার বাদশাহীটা করে দেওয়া যায়? বেশ ঠিক আছে, আপনার বড় সন্তান কালু সাহেবরে বসাই দেন। পরের দিন রাজদরবারে ডাকতেছে, বাবা কালু, হুজুর আমার সালাম। বাবা তুমি আমার রাজ সিংহাসনে বসো। আপা হুজুর আমাকে মাফ করেন, কারণ আমার ছোট ভাই গাজী তারে বয়েদের রাজ্য দিতে তার পিছনে কিছু কাজকর্ম করাম না, ও তুমি বাদশাহী করবে না। অসম্ভব। কালু বেড়া লাইন কাটিয়ে দিচ্ছে, কারণ উনি তো মাতৃ গর্ভতে কি আল্লাহ, উনি সন্দক দেবাসায়া ধরা দিচ্ছে বাদশা সেকেন্দরের ঘরে। বাহ বাদশা সেকেন্দরের কোন পুরুষ জাতি সন্তান কালু না, পুরুষ আমরা তুলতে ভালো রে তুই। এই বেটা তো আগে থেকে 10 মিনিটের ভিডিও এটা টিকটকে এখন ডাকতে বলে, বাবা গাজী এইটা হুজুর বসো 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 বাবা রাজ্য সিংহাসনে। কালু গেছে যে হতে, আমার গাছেও গেছে এই হতে। এখন উপায় বলেন। হীরার দ্বারের তরবারিতে 7টা কূপ দিলা, গাজীর কি হয়েছে বলো? ও বিশ্বাস করেন সে আল্লাহর ফকির, আল্লাহর হুকুম। একের মতো 7টা কুদ্দিসি গাজীর একটা পশম পর্যন্ত কাটতে পারি নাই। না বলেন ফকিরি কি গাছের বড়ই পাইছ? বুঝলাম না, জাগরাইলে টুনা বইয়া লইবি। পাগল হয়ে যাবো তো। আমার কুফুত্রা গাজী মনে হয় একটা জাদুগির হইছে, জাদুবিদ্যার ধারাতে তোর তরবারির মুখ বাঁধিয়া। হইতেও পারে মনে হইতেও পারে। আমার হুজুরে আর একটা পরীক্ষা করে। কি শাস্তি বলেন? এটা হইল ওটা 10টা বনের হস্তি ছেড়ে দেয়া, আমার ফুতেরে ফারিয়া মারিয়া। বাহ হস্তি গনে ভক্তি করে বাবা গাজীর শরণ চলে, ভক্তি করিয়া ছইলা গেল রে। হক মাওলা,
হক মাওলা। ওই যে মনে বুঝি বিশ্বাস করেন আপনার সন্তান দয়ের কাজে আল্লাহর ফকির কিভাবে আল্লাহর ফকির? হস্তি করে গাজীর পায়ে সালাম দিয়ে চলে গেছে কৈলাস পাহাড়ে। আমার হুতে দুলা হরা শিখিয়া দুলা হরার দ্বারাতে বুঝয় অন্ধ বানায়া হ্যাঁ বেটা অনুপায় কি বলেন তো? সারা দুনিয়ার মানুষ সে যদি আমার হুতেরে কয় আল্লাহর ফকির, আমি বাদশাহ সেকান্দরে বলি জাদুগির জাদুর ধারাতেই হস্তির শক্তি বান্ধে আনছে। এখন উপায় বলেন। এই বেটা বলেন। আগুনের মধ্যে যদি ফাতরটারেও নিয়ে দেয় ফাতরটাও তুই ঘুরিয়া যায়। অবশ্যই আমার হুতের দুনিয়াতে রাখতাম না, আত্মা ভয় বন্ধন করিয়া 7 পল্লা কাপড় দুইটা সব বান্ধিয়া অনেক আর সমান লাকড়ি দিছি অনেক দামের দাম কেরোসিন জ্বালায়া আগুন ধরায়া তারে ফুরিয়া আমি শেষ করেছি। ঠিক আছে তাই হবে। দয়া করেন কেউ দেখতেছে কি কয়? কই তুমি কই? দয়া করো দয়ার আল্লাহ কমলের উপরে এই মিনতি করি আল্লাহ তোমারই দরবারে দয়া করো যেমন একটা আসর পাইলাম একবার হরা হরা মানুষ বলতো আমার আছে মানা কত লোকটা কোনোদিন বা মনে না। ওকে গাই গাই এই দক্ষিণে মারইনের সালাম দিলাম আল্লাহর হস্তে গাবি কারু দুনিয়া দাই করি আল্লাহ বাইরে জনি কেন ডাক দে দেখ জনি কে কিবা দেখতাছে দেখ সারা পাড়া গ্রামে বেশ সুন্দর